নূহ আলাইহিস সালামের যুগে কি শিরক, প্রথম শিরকের পাপ মানুষ দেখলো। ইয়াগুস, ইয়াউক, নাসর এরকম কিছু মূর্তি ছিল, এই মূর্তিগুলো তার উপাসনা করা শুরু করলো। বাই দ্য ওয়ে, এই মূর্তিগুলো কিন্তু তারা হাতে তৈরি করে নাই। আমার কথাটা ভালো করে বোঝেন, এই মূর্তিটা তারা আসলে অটোমেটিকলি হাতে তৈরি করে নাই। এই মূর্তিটা তৈরি করার পিছনে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল। কি ওয়াসওয়াসা দিয়েছিল? এই ব্যক্তিরা ছিল আগের সময়কার বুজুর্গ ব্যক্তি। বুজুর্গ ব্যক্তি বোঝেন, পরেশগার বুজুর্গ ব্যক্তি। তো শয়তান এদেরকে বুঝিয়েছিল, যদি তোমরা বুজুর্গ ব্যক্তিদের, আল্লাহওয়ালা মানুষদের মূর্তি তৈরি করে মসজিদের বাইরে রাখো, তাদেরকে দেখলে তোমাদের ইবাদতে মনোযোগ বাড়বে। শয়তান এই ওয়াসওয়াসা দিয়েছিল। ওই জেনারেশন তাই করলো। ওই জেনারেশন যখন চলে গেল, পরের প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিল, আরে মসজিদের বাইরে কেন, ভেতরেই রাখলে হয়। তারা ভেতরে নিয়ে আসলো, এই জেনারেশন শেষ হয়ে গেল। তারপরে আরেকটা জেনারেশন আসলো, ওদেরকে শয়তান বুঝালো সরাসরি এদের কাছে চাইলেই হয়। শিরক শুরু হলো। আপনি কি বুঝতে পারছেন কিভাবে শিরক শুরু হয়েছে বিশ্বে? এবার নূহ আলাইহিস সালাম 950 বছর তার কওমকে দাওয়াত দিলেন, শিরক ছেড়ে দাও, শিরক ছেড়ে দাও। কত বছর? 9টা শতাব্দী, 9.5 শতাব্দী তিনি তার উম্মাহকে দাওয়াত দিলেন, শিরক ছেড়ে দাও। তার স্ত্রী পর্যন্ত তার কথা শুনলো না, তার ছেলেও তার কথা শুনলো না। দাওয়াতটা কেমন ছিল? আমাদের মতো এই যে লাক্সারিয়াস বসে বসে দাওয়াত দেয় এমন নয়। দাওয়াতটা এমন ছিল, নূহ আলাইহিস সালাম নিজেই বলছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহার। আল্লাহ, আমি আমার কওমকে দিন রাত দাওয়াত দিয়েছি, দিন রাত 24 ঘন্টা। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়েই গেছে, পালিয়েই গেছে। এরকম করে দাওয়াত দিয়েছেন, এমন ভাবে দাওয়াত দিয়েছেন, শেষে সমাজের মানুষ শুনছে না, পরিবারের লোকও কথা শুনছে না। তখন হাত উঁচু করে বলছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ, আমি পরাজিত, আমাকে সাহায্য কর।